हेलो फ्रेंड्स, GFX एडिटिंग यूट्यूब चैनल तुम्हारे स्वागतम। आज আমরা শিখব বেসিক কম্পিউটার। তো বেসিক কম্পিউটারে ফার্স্ট আমরা জানব কম্পিউটারে কীভাবে ওপেন করে আর কীভাবে অফ করে। তো চলো, তো তার জন্য আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা CPU। এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা প্রেস করলে কম্পিউটারটা চালু হবে। আর তার উপরে একটা ছোটো বাটন আছে, এই বাটনটা যদি ক্লিক করো তাহলে কম্পিউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে। তো এবার আমরা জানবো কীভাবে কম্পিউটারটা বন্ধ করব। তো কম্পিউটারটা বন্ধ করার জন্য এখানে স্টার্ট মেনু, এখানে পাওয়ার, আর এখানে শাটডাউন। তাহলে ফার্স্ট স্টার্ট মেনু, তারপর এখানে পাওয়ার, শাটডাউন। এই পাওয়ার বাটনে ক্লিক করলে কম্পিউটারটা স্টার্ট হবে, আর এখানে শাটডাউন করলে কম্পিউটারটা অফ হবে। আর এটা হচ্ছে রিস্টার্ট। এই যে রিস্টার্ট, কম্পিউটারটা বন্ধ হয়ে আবার চালু হবে। এখানে একটা আছে স্লিপ মোডে করলে কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে, আবার পাওয়ার বাটনটা যখন প্রেস করব তো কম্পিউটারটা চালু হবে। তো আজকে আমরা এটা দেখলাম যে কম্পিউটারকে কীভাবে চালু করতে হয় আর কীভাবে বন্ধ করতে হয়। এবার আমরা দেখব কম্পিউটারের কিছু পার্টস। এইটাকে বলে CPU। এখানে যতগুলো জিনিস আছে সব বিভিন্ন ধরনের হয়, মানে CPU এর অনেক ধরনের CPU হয়, যেমন এই CPUটা আলাদা, এইটা আলাদা। তো এটা হচ্ছে CPU, এটা হচ্ছে মনিটর, এটা কিবোর্ড, এটা মাউস, এটা স্পিকার। তো এবার জানবো, আর যদি কারোর ল্যাপটপ থেকে থাকে তাহলে ল্যাপটপের জন্য এটা হচ্ছে পাওয়ার সুইচ। এখানে ক্লিক করলে ল্যাপটপটা অন হয়। আর এই যে আমরা যেটা নড়াচ্ছি এটাকে বলে মাউস পয়েন্টার। এটাকে বলে মাউস পয়েন্টার। মাউসের তিনটে বাটন, লেফট, রাইট আর মিডিলটাকে বলে স্ক্রল বার। লেফট, রাইট আর স্ক্রল বার। তো মাউসের উপর আমি রাইট ক্লিক করলাম, বুঝতে পারছি। তো আমরা যদি মনে করি ডেস্কটপের এই যে ওয়ালপেপারটা আছে এটা আমরা চেঞ্জ করব, তো তার জন্য করতে হবে কি না, মাউসের উপর আমরা রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব, নিচে যাওয়ার পর এই যেখানে অনেক ছবি আছে তোমরা দেখতে পাবে। একটা, আর যদি মনে করো যে তোমাদের নিজেদের বা কারোর ছবি এতে সেট করবে, তো তার জন্য এইখানে ব্রাউজে চলে যাবে। ব্রাউজে চলে যাওয়ার পর ধরো আমি এই ছবিটা সেট করব, এটার ওপর একটা ক্লিক করব, রাইট ক্লিক করব, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ক্লিক করব, ক্লোজ, ক্লোজ। দেখতে পাচ্ছ। আর যদি মনে করি যে এটাতে আমি একটা কালারই রাখবো, ধরো আমি রেড বা ব্লু বা ইয়েলো যে কোনো একটা কালার আমরা রাখবো, তার জন্য আবার রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব, এখানে পিকচার আছে, পিকচার থেকে এখানে সলিড কালার আমি এখানে রেড করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা রেড কালার হয়ে গেল। আবার যদি মনে করি আমি এখানে ব্লু, তো এখানে ব্লু কালার হয়ে গেল।
তো আমি পিকচারে রাখবো, এখান থেকে পিকচার। তো এবার আমরা দেখব কীভাবে স্ক্রিন সেভার অ্যাড করা যায়। তো তার জন্য আমাদের রাইট ক্লিক করতে হবে, পার্সোনালাইজে লক স্ক্রিনে যাব, এখানে নিচে স্ক্রল বারটা উপর দিয়ে করলে এই যে স্ক্রিন সেভার সেটিং, এখানে একটা ক্লিক করব, এই 3D টেক্সট, তো এখানে GFX এডিটিং দেখাচ্ছে, এখানে সেটিংয়ে যাব, এখানে GFX এডিটিং লেখা আছে। আর যদি আমরা ফন্টটা চেঞ্জ করব তাহলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ওকে করলাম, এখানে ওকে। যদি প্রিভিউ দেখতে চাই এটার উপর ক্লিক করতে হবে। এখানে আরও আছে, এটা করলে পুরো ব্ল্যাক হয়ে যাবে। এখানে আছে বাবলস, আরও সেটিং আছে। এখানে একটা আছে, এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিতে হবে। তো আমার এটা যখন লক স্ক্রিন হয়ে যাবে তখন এটা আমরা দেখতে পাবো। তো এটা আমরা এখন অফ করে দেবো। এখানে নান ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, এখান থেকে ক্লোজ। তো এবার আমরা কীভাবে একটা নতুন ফোল্ডার বানাবো কম্পিউটারে, এখানে রাইট ক্লিক করব, নিউ ফোল্ডার। তো এখানে আমরা একটা ফোল্ডার বানিয়েছি, তো ফোল্ডারটা আমরা নাম দেবো, রাইট ক্লিক করে নিচে রিনেম। তো ফোল্ডারটা আমরা নাম দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করবেন। ধন্যবাদ।